বাংলাদেশে গণমাধ্যমের যে অবাধ স্বাধীনতা আছে, এটি আমি মনে করি অনেক উন্নয়নশীল দেশে এরকম স্বাধীনতা নাই। বাংলাদেশে কোনো পত্রিকায় যদি কারো বিরুদ্ধে লেখা হয়, তাহলে সেটির প্রতিবাদ দিলে সেটি যেভাবে বড় হরফে পত্রিকার প্রথম পাতায় ছাপা হয়েছিল, সেটি একইভাবে গুরুত্ব দিয়ে সে প্রতিবাদ ছাপানো হয় না। আর টেলিভিশনে যদি কিছু করা হয়, তাহলে তো সেটার কিছুই দেখানো হয় না। আর টেলিভিশন, কয়েকটি টেলিভিশন চ্যানেল কিছু কিছু অনুষ্ঠান করে, যেখানে সেই অনুষ্ঠানগুলো করতে গিয়ে অনেক সময় দেখা যায় হ্যাঁ, এই অনুষ্ঠানগুলোর প্রয়োজন আছে, যে অনুসন্ধানী রিপোর্ট আমি সমর্থন করি, অনুসন্ধানী রিপোর্টের প্রয়োজন আছে দুর্নীতি প্রতিরোধে, সমাজে অনাচার প্রতিরোধে, সমাজে শৃঙ্খলা আনার জন্য, সমাজের তৃতীয় নয়ন খুলে দেওয়ার জন্য, সমাজের অবহেলিতদের দিকে যেন সমাজ, রাষ্ট্র, সরকার দৃষ্টিপাত করে, সেই জন্য অনুসন্ধানী রিপোর্টের প্রয়োজন আছে। যে মানুষগুলো বলতে ভুলে গেছে, বলতে সাহস পায় না, তাদের মুখে ভাষা দেওয়ার জন্য অনুসন্ধানী রিপোর্টের প্রয়োজন আছে। যে মানুষগুলো স্বপ্ন দেখতেও ভয় পায়, সেই মানুষ যেন স্বপ্ন দেখে, সেজন্য সাংবাদিকের ক্ষুধার লেখনীর প্রয়োজন আছে। কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে অনেক, সব ক্ষেত্রে বলবো না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেটি করতে গিয়ে অনেকের পার্সোনাল যে সিক্রেসি, সেটাকে ইনভেড করা হয়, এবং সেখানেও আবার সেখানে বাংলাদেশের যে একজন নাগরিকের যে অধিকার, সেটি অনেক সময় খর্ব করা হয়, সব ক্ষেত্রে নয়। তো সেগুলোর ব্যাপারেও তো আমাদের সতর্ক থাকতে হবে। তো তবে আমাদের দেশে যেভাবে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, আমি মনে করি একটি বহুমাত্রিক সমাজ ব্যবস্থার বিকাশের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। আমাদের দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বিধায় আমাদের দেশে যে কেউ যে কোনো কিছু করে পার পেতে পারে না। সে হয়তো অনেক সময় আইনের ফাঁক দিয়ে সে পার পেয়ে যায়, কিংবা অনেক সময় যে সংস্থাগুলো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যাদের দায়িত্ব, তাদেরকেও নানাভাবে ম্যানেজ করে পার পেয়ে যায়, কিন্তু যখন সেটি পত্রপত্রিকায় প্রকাশিত হয়, জনগণের কাছে পার পায় না, জনগণের কাছে সে অপরাধী হিসাবে চিহ্নিত হয়। সেটি অনেক দেশে হয় না। এজন্য গণমাধ্যমের স্বাধীনতার প্রয়োজন রয়েছে। তবে এটিও মাথায় রাখতে হবে, আমার স্বাধীনতা যেন অপরের স্বাধীনতাকে খর্ব না করে। তো আমি অনেকক্ষণ ধরে মিটিং চলছে এবং চলবে, তো আমি কথা বাড়াবো না। আমি চেষ্টা করছি আপনাদের সমস্ত সমস্যা যেগুলো আমার পক্ষে সম্ভব, সব তো আর সম্ভব না, যেটুকু করা সম্ভব আমি সেটি করার চেষ্টা করছি। এবং আপনারা দাবি দেওয়া আমার সামনেই দিবেন, এটিই স্বাভাবিক। ক্ষোভও আমার সামনেই প্রকাশ করবেন, এটিই স্বাভাবিক। এবং ক্ষোভ প্রকাশ করলে মনের যন্ত্রণা নিরসন হয়, সেই জন্য আমিও চাই ক্ষোভ প্রকাশ করুন, এতে আমি বিন্দুমাত্র বিচলিত হই না, অসন্তুষ্ট হই না।